আচ্ছা দেখে ম্যাথটা তোমাদের দেওয়া আছে, এটা 6 নম্বর ম্যাথ। ম্যাথটা আমরা এখন সলভ করবো, এটা ডিপ্লোমার বইয়ে তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে 6 নম্বর ম্যাথ, এই চ্যাপ্টার। আর এখানে একটা টান দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে একটা টান দিয়ে দিলাম, একটু বাঁকা হয়েছে মনে করো, সোজা আছে, হ্যাঁ, ওকে। এখন আমাদের প্রথম কাজটা কি দেখো, প্রথম কাজটা হলো যে এ পয়েন্টে তোমাকে কি করতে হবে বলো তো? এ পয়েন্টে আর এ মানে রিয়াকশন ফোর্সটা বের করে নিতে হবে। তা আমি তো রিয়াকশন ফোর্স এইদিকে দিয়ে দিলাম আর এ, রিয়াকশন ফোর্স দিলাম আর এ, আর এ। আর এর মানটা কত, এটা তো মুখে মুখে হিসাব করা যায়। তাহলে আর এর মান হবে দেখো, এটা যেহেতু ডিস্ট্রিবিউশন মানে সমভাবে বিস্তৃত লোড, তা 8। আমরা জানি এটা সমভাবে বিস্তৃত লোড মানে কি বলতো, এটা একটা আয়তাকার সেকশনের মতো, ঠিক আছে? তাহলে তুমি এই যে 8 এর সাথে 4 গুণ করো, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ যেটাকে বলি আমরা, ঠিক আছে? তাহলে কি পাবা? পয়েন্ট লোড পাবা। পয়েন্ট লোড হবে তোমার এই, একবারে পয়েন্ট লোড কোথায় কাজ করে জানো? পয়েন্ট লোড কাজ করবে এই যে সি এবং বি এর মাঝখানে, এই পয়েন্টে, এখানে কাজ করবে তোমার পয়েন্ট লোডটা। এবং এই মানটা তোমার হবে, দেখো এই মানটা তোমার কত হবে দেখো, তাহলে 8 গুণন 4, 4 আসছে কত হয় বলো তো? 32। তাহলে এটা এরকম হবে দেখো, পয়েন্ট লোড তুমি যদি বের করো, তাহলে এখানে হবে হচ্ছে তোমার 32 কিলো নিউটন, 32 কিলো নিউটন, ঠিক আছে? তাহলে আর এর রিয়াকশন কত হবে? এদিকে 10 কিলো নিউটন, আর এদিকে কত বলো তো? 4 আসছে 32 কিলো নিউটন, ঠিক আছে না? দেখি মানগুলো ঠিক আছে কিনা একটু চেক দিই। হ্যাঁ ঠিক আছে, 4 আসছে 32 কিলো নিউটন, ঠিক আছে। আচ্ছা তাহলে 32 আর এই 10 কত হয় বলো তো? বলো, 32 আর 10 কত হয়? 42। 42 কিলো নিউটন, ঠিক আছে। তাহলে এই পাশে আমরা কত পাইলাম বলো তো রিয়াকশন ফোর্স? তোমরা কি আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ? 4, 4 আসছে 32, এই কি 4 আছে না কত আছে রে ভাই, বুঝতেছি না, ধরো 8, 4, দুর্গুণ প্রস্থ, ঠিক আছে, ঠিক আছে, 32ই হবে। আচ্ছা এখন দেখো, এখন আমার কাজ হলো শিয়ার ফোর্স নির্ণয় করা। শিয়ার ফোর্স নির্ণয় খুব ইজি। তাহলে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে ফেলি, ঠিক আছে? আমরা এখান থেকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করবো। ধরো আমি এখানে একটা রেখা দিলাম, এটাকে দিলাম 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি রেখা আর কি, ওকে? মানে 0, 0 পজিশন আর কি এটা। তাহলে আর এখানে আমি একটা রেখা দিলাম, এখানে কি করবো বলো তো? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করবো পরবর্তীতে, এই জন্য আগে দিয়ে রাখি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করবো। তাহলে এটা 0, এটা কি বলতো? 0। তাহলে বলো তো আমরা শুরু করবো কোন পাশ থেকে? সবসময় হাতের কি বাম পাশ থেকে শুরু করবো, যেইটাই বলো কোনো প্রবলেম নাই। তাহলে এখান থেকে যদি শুরু করি, দেখো তো আমার এখানে 0 ছিল, এই 10 কিলোমিটার উপরে উঠতেছে না নাকি নিচে যাইতেছে? বলো, উপরে উঠতেছে নাকি নিচে যাইতেছে 10 কিলোমিটার? রেসপন্স করো দুই নিচে একজন। নামতেছে। নিচে নামতেছে। তাহলে এখান থেকে দেখো আমরা, এখান থেকে দেখো, এটা হচ্ছে আমি একটা কালি নেই আর লালই নেই। এখান থেকে ধরো আমি 10 কিলোমিটার নিচে নামবো, মানে এখানে আসলাম। তাহলে নিচের দিকে নামছে -10, আমার মোট হচ্ছে বল আছে কত বলে এই পাশে করলাম, -10 কিলোনিউটন, ঠিক আছে, আছে আমার কাছে। এটা হলো -10 কিলোনিউটন, শুধু 10 লিখলাম, তোমরা বুঝে নিও। আর এতটুকুর মধ্যে কি কোনো লোড আছে? নাই। তাহলে শুধু এখান থেকে কোথায় চলে আসবে? এখানে চলে আসবো, ঠিক আছে, ওকে। তারপর এখানে দেখো সমভাবে বিস্তৃত লোড আছে কত কিলোনিউটন? 32 কিলোনিউটন, এটাও নিচের দিকে। এটার সাথে আমি যে আরো মাইনাস করি 32, আরো 32, তাহলে ইকুয়াল টু কত আসে বলো তো? -42 চলে আসে দেখো, -42 চলে আসে। তার মানে এখানে যদি আমি আরো কি করি, এটা দেখো তো, এটা 1 ডিগ্রি রেখা না? মানে সমভাবে বিস্তৃত লোড মানে এটা হলো 1 ডিগ্রি রেখা, সরি, এটা হলো 0 ডিগ্রি রেখা, হ্যাঁ। এটা 0 ডিগ্রি রেখা না? এটা যদি 0 ডিগ্রি হয়, তো আমাদের কত ডিগ্রি দিতে হবে বলো? আমাদের 1 ডিগ্রি রেখা দিতে হবে, ঠিক আছে, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তাহলে এখানে মান কত? এটাও -10, তাহলে এখানে কত হবে? -42 কিলোনিউটন, -42 কিলোনিউটন।
তাহলে এখান থেকে এতটুকুর মধ্যে কোনো লোড নাই, তাহলে এখান থেকে কোথায় চলে আসবো? সোজা এখানে চলে আসবো। ঠিক আছে, এখানে আসার পর দেখো উপরের দিকে কত আছে, পজিটিভ 42 কিলো নিউটন। তাহলে এখান থেকে কোথায় চলে যাব? এই যে উপর দিকে চলে যাব, পজিটিভ উপরে গেলে কি প্লাস, তার মানে +42। তার মানে ফাইনাল রেজাল্ট কি আসবে? এই যে 0। তার মানে আমার এই যে শিয়ার ফোর্স, সরি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন হয়ে গেছে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমার অঙ্কনটা হয়ে গেল। আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম এখন পর্যন্ত ভালো করে বুঝতে পারো না এমন কেউ আছো? দেখো তো এই ম্যাথটা বুঝতে কার প্রবলেম আছে কিনা বলো, এটা আমি দিয়ে দিলাম, এই যে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এখনো ভালো করে বোঝো না এমন কেউ কি আছে এখানে? দেখো তো। না বুঝলে মাস্ট বি প্রশ্ন করো, কারণ এই ম্যাথগুলো অনেক ইজি আর কি। আর যেহেতু এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম গুলো থাকে, এই এরিয়া গুলো নিচে না উপরে বলো তো? নিচে, নিচে হলে এগুলো কি হবে? মাইনাস হবে। আমরা যখন এখান থেকে বেন্ডিং মোমেন্ট নির্ণয় করব, এই এরিয়া গুলো নিচে হলে মাইনাস আকারে নিতে হয়, আর উপরে হলে কি প্লাস আকারে নিতে হয়। তো যেহেতু নিচে, সুতরাং এগুলো কি করব আমরা? মাইনাস নিব, মাইনাস। মানে নিচে হলে এরিয়া গুলো কি নেগেটিভ হবে। তাহলে এক কাজ করি আমরা এখন, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করি, ঠিক আছে? এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তুমি যদি অঙ্কন করতে যাও, সেই ক্ষেত্রে দেখো তোমাকে কি করতে হবে প্রথমে বলো তো? এখান থেকে স্টার্ট করতে হবে। তা আমরা এরিয়া মেথডে করব। কোন মেথডে করবো বলো তো? এরিয়া মেথড, অর্থাৎ অর্থাৎ ক্ষেত্রফল মেথডে। তাহলে এখান থেকে তুমি যদি এখানে আসতে চাও, তাহলে এখানে ক্ষেত্রফল কত আছে? এই যে -10। ঠিক আছে, অলরেডি মাইনাস দেওয়াই আছে এখানে, আবার মাইনাস দিও না, মানে -10 গুণ করলে অটোমেটিক্যালি সামনে মাইনাস চলে আসবে আর কি। এই -10 ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে -10 × 2, তার মানে দেখো এই -10, সরি, -10 এর সাথে গুণ কত বলো? 2। তার মানে কি এখান থেকে তুমি নিচের দিকে নাম্বার কত বলো তো? এখান থেকে -20-এ চলে আসবে। যেখানে ধরো আমি এখানে নিলাম -20, এটা হবে কিলো নিউটন ইনটু মিটার, যেহেতু মোমেন্ট। তাহলে -20, এই যে কিলো নিউটন, লেখার জায়গা নাই তো বুঝে নেবে, হ্যাঁ? তাহলে এখান থেকে আমি এটা যেহেতু 0 ডিগ্রি কার্ভ ছিল, তাহলে এখানে কত ডিগ্রি হবে? 1 ডিগ্রি কার্ভ। এটা 1 ডিগ্রি কার্ভ, এটা -20 কিলো নিউটন হবে। এই যে কিলো নিউটন। মানে এখান থেকে দেখো তুমি যখন এখানে আসবা বা এই রেখাতে আসবা, এটাও কি নিচের দিকে নেগেটিভ। নেগেটিভ মানে কি দেখো, এটা ট্রাপিজিয়াম সেকশন না? কি সেকশন এটা বলো তো? ট্রাপিজিয়াম সেকশন। তাহলে এখানে আমার কত ছিল? -20। এটার সাথে এটাও নেগেটিভ যেহেতু নিচের দিকে। তো ট্রাপিজিয়াম সেকশন মানে এই যে দুইটা রেখা আছে না, দেখো তো, এই যে এটা একটা, আর এই যে এটা একটা। তো এটা হলো কি 10, আর এটা কি 42। তার মানে এই যে 10, এই যে 10 যোগ কত বলো? 42/2 গুণন হলো এই যে দুইটা বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 4। ঠিক আছে, তার মানে এটা তোমার ফাইনালি রেজাল্ট আসবে, ক্যালকুলেশন করলে ইকুয়াল আসবে -20 আর মাইনাস এটা কত আছে দাঁড়াও, -20। আর ক্যালকুলেটর আছে তোমাদের? 10 + 42/2 গুণন 4, -124 আসবে এটা রেজাল্ট, -124 কিলো নিউটন ইন্টু মিটার। ঠিক আছে, এগুলোটা লিখলাম না। তাহলে এখান থেকে কোথায় চলে আসবা? এই যে এরকম পজিশনে চলে আসবা। কিন্তু তুমি যেখানে আসবা, এখানে একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, যে এখানে 1 ডিগ্রি কার্ভ আছে বলো তো, তাহলে এখানে কত ডিগ্রি কার্ভ হবে? 2 ডিগ্রি কার্ভ হবে না? দেখো, 2 ডিগ্রি। ভেরি গুড, 2 ডিগ্রি কার্ভ হবে। তাহলে 2 ডিগ্রি কার্ভটা তোমরা কিভাবে দিবা? আচ্ছা, এখানে কি ক্ষেত্রফল বাড়তেছে না এই কমতেছে? এই পাশ তো থেকে এই পাশে পাকার মতো আমরা যদি আছে। হাতে ডান দিকে যাই, ক্ষেত্রফল বাড়তেছে না এই কমতেছে? বাড়তেছে, ওকে। তাহলে আমরা এখান থেকে কার্ভটা এভাবে এমন ভাবে দিব যেন এইভাবে ক্ষেত্র বাড়তেছে, যেভাবে হলো না, এটা অত সুন্দর হয়নি। এভাবে বাড়তেছে যেভাবে দিব, ঠিক আছে, বাড়তেছে মানে এই যে, তাও সুন্দর হয়নি, আরো সুন্দর করতে হবে। দাঁড়াও, এভাবে বাড়তেছে, ঠিক আছে, তাও সুন্দর হয়েছে, মোটামুটি হয়েছে, তাই না? তাহলে এটা কত? -124। মানে এটা বুঝতেছো তো, মাউস দিয়ে লিখে তো, একটু বুঝে নিও। তাহলে এটা হলো 2 ডিগ্রি কার্ভ, এটা হলো এই যে 2 ডিগ্রি কার্ভ, ওকে। তারপরে দেখো এতটুকু কাজ শেষ। এখন এটা কি সেকশন? আয়তাকার সেকশন। তাহলে এটার সাথে আরো কি, -124, এটার সাথে কি, এটাও যেহেতু নিচের দিকে, তাহলে নিচের দিকে হলে কি হবে বলো তো? নিচের দিকে হলে তোমার এই এই -124, এটার সাথে এটাও মাইনাস হবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 42 দুগুণ কত হয় বলো? 42 দুগুণ -84, তাহলে -84, তাহলে তোমার আসবে -208।
ইকুয়াল টু -208। তার মানে এখান থেকে তুমি কোথায় চলে আসবা? এই যে এখানে চলে আসবা। বলো তো উপরে এটা কত ডিগ্রি কার্ভ? বলো এটা কত ডিগ্রি কার্ভ? এটা 2 ডিগ্রি, পরেরটা হবে 3 ডিগ্রি। নাক ফাড়াই দেবো। এটা 2 ডিগ্রি কেন? এটা 1 ডিগ্রি না? এটা সোজা রেখা না? বলো ও এটা কত জি ডিগ্রি কার্ভ? স্যার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, হ্যাঁ। এটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে কত হবে এখানে? 1 ডিগ্রি, মানে এই যে এরকম হবে। এটা হয়নি ভালো। এক হবে জি স্যার, 0। এরকম হবে, ঠিক আছে। তাহলে এটা 1 ডিগ্রি কার্ভ হবে, 1 ডিগ্রি। তাহলে মান আসবে -208 কিলো নিউটন ইন্টু মিটার। ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, তুমি যদি এ পয়েন্টে মোমেন্ট নাও, হ্যাঁ, 100% তুমি শিওর থাকো মোমেন্টের মান আসবে -208 কিলোমিটার কিলোমিটার ইন্টু মিটার। অত তোমার ক্যালকুলেশন করার দরকার নাই। তুমি আস্তে করে জিরোর সাথে মিলাই দিবা। তাহলে এই যে তোমার ম্যাথটা হয়ে গেল। আচ্ছা, আগে যে ম্যাথ করালাম আর এই ম্যাথ করালাম, দুটো ম্যাথের মধ্যে কি কোনো পার্থক্য আছে বলো তো? একই ম্যাথ না? একই প্রসেসে করলাম না? শুধুমাত্র ওইটার ক্ষেত্রে যেহেতু হাতের বাম দিকে কি সাপোর্ট ছিল, এই জন্য কি আগে মোমেন্টটা বের করে, যে মোমেন্টটা বের হবে, পজিটিভ বের হলে নেগেটিভ থেকে শুরু করব, নেগেটিভ বের হলে পজিটিভ থেকে শুরু করব। বাকি সব প্রসেস সেম। এবং যতগুলো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ম্যাথ আছে তোমাদের বইয়ের ভিতরে, যে সেকশনই থাক, সকল ক্ষেত্রে এই একটা পদ্ধতিতে সব ম্যাথ হয়ে যাবে। সবাই আমার কথাগুলো বুঝতেছো? হ্যাঁ ভাই, শুনতেছি। তাহলে এটা দেখো, এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু প্রশ্ন করো, কারো যদি কোনো। আর এই যে আশেপাশে লেখাগুলো লিখতেছি না, এগুলো এগুলো তো আমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো, রাফ করতেছি এগুলো। মানে আমার এখানে ক্যালকুলেটর করলে তো তোমরা জিনিসটা বুঝতে পারবে না। এই জন্য পাশে লিখতেছি আমি। বা তোমরা পাশে লিখলেও কোনো প্রবলেম নাই, যদি মনে করো আমি পাশে লিখে লিখে করো, কোনো প্রবলেম নাই। ডায়াগ্রামটা হলে ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন তোমাদের এটা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? রেসপন্স করো, দু একজন রেসপন্স করো। এই কাউসার কই গেলা? না স্যার, প্রবলেম নাই, বুঝছি। মেহেদি, মেহেদি কই গেছো? মেহেদি আসো। ইয়েস স্যার। ডুয়েটে কিন্তু আসবে এটা। এটা কিন্তু ভালো করে একটু দেখো, হ্যাঁ। এখান থেকে ডুয়েটে ম্যাথ আসে, এবারই আসছে, এর আগেও আসছে, প্রায়বারই আসে এখান থেকে ম্যাথ। তাহলে আমি কি এটা ইয়ে করি তাহলে? নতুন একটা ম্যাথ তাহলে ইয়ে করে দিই, হ্যাঁ। তোমরা স্ক্রিনশটটা দিয়ে নাও। তোমরা স্ক্রিনশটটা দিয়ে নাও, হ্যাঁ। সবাই স্ক্রিনশট দিছো? পরে গ্রুপে একটু দিয়ে দিও মেহেদি। স্ক্রিনশট নিয়ে পরে একটু গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি এটা কেটে দিলাম। ওকে।